শুভ সন্ধ্যা। পরিবারের সঙ্গে পরিবারের এই মজার খেলায় আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি, যার নাম হচ্ছে ক্লিনিক প্লাস নিবেদিত বাংলার সেরা পরিবার। ডেকে নিচ্ছি আজকের প্রথম পরিবারকে। প্লিজ ওয়েলকাম চক্রবর্তী পরিবার। নমস্কার। চক্রবর্তী পরিবার, আচ্ছা এক কথায় বোঝান যে আপনাদের পরিবারটি কেমন? বিন্দাস পরিবার। ওকে, বিন্দাস পরিবার, চক্রবর্তী পরিবার। বল, আজকে আমরা আমাদের দ্বিতীয় পরিবারকে ডেকে নিচ্ছি। প্লিজ ওয়েলকাম মুখার্জি পরিবার। নমস্কার। আপনাদেরকে যদি বলা হয় যে আপনাদের এই মুখার্জি পরিবারকে আলাপ করাতে একটা কথায়, তাহলে আপনারা কি বলবেন? মুখার্জি পরিবার হলো হুড়ুমতাল পরিবার। হুড়ুমতাল? হুড়ুমতাল কিরকম? মানে সব সময় আনন্দ ফুর্তি, সমস্ত কিছুতে মজা, এরকম জিনিসটাই আমরা সবসময় করি এবং আগামী দিনে করবো, এরকম আর কি আশা রাখি। তার মানে আজকে আমাদের সঙ্গে যারা খেলতে এসছেন, আমাদের এই দুই পরিবার, একটা হচ্ছে মুখার্জি পরিবার, হুড়ুমতাল পরিবার, সব সময় আনন্দ করতে চান। আর একটা পরিবার যারা আজকে আমাদের সঙ্গে এসছেন, চক্রবর্তী পরিবার, তারা বলছেন আমরা হচ্ছি বিন্দাস পরিবার। জমে উঠবে আজকের আমাদের এই দুই পরিবারের খেলা। আমাদের এই খেলার প্রথম রাউন্ড, তার নাম হচ্ছে কাটাকুটি রাউন্ড। এই রাউন্ডে ঘড়িবাবু আপনাদেরকে এই বড় স্ক্রিনটায় 9টি ছবি দেখাবেন এবং সময় দেবেন আপনাদেরকে 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে মনে রাখতে হবে যে কোন ঘরে কোন ছবিটা আছে। তারপরে এই ফ্লোরের বড় এলইডিতে একটা কাটাকুটির ছক চলে আসবে। ঘড়িবাবু আপনাদেরকে জিজ্ঞেস করবেন যে কোন ঘরে কি ছিল। আপনারা যদি ঠিক বলতে পারেন তাহলে এই কাটাকুটির ঘরে আপনাদের পড়বে একটা ক্রস, আর আপনারা যদি ভুল বলেন তাহলে হচ্ছে একটা বড় গোল্লা, একটা বড় শূন্য। আর এই রাউন্ডে আপনারা আপনাদের পরিবার থেকে একবার করে সাহায্য নিতে পারেন। সময় আপনাদের হাতে থাকবে এই খেলায় 100 সেকেন্ড এবং প্রত্যেক সেকেন্ডের দাম হচ্ছে 1000 টাকা করে। তার মানে এই রাউন্ডেই আপনাদের এই দুই পরিবারের সঙ্গে রয়েছে 1 লক্ষ টাকা করে। প্রথমে কোন পরিবার আমাদের সঙ্গে খেলতে চান? চক্রবর্তী পরিবার, বিন্দাস পরিবার। তোমার নামটাকে জানি? আমার নাম শর্মিলি চক্রবর্তী। শর্মিলি, তুমি এই পরিবারের কে হও? আমি এই পরিবারের মেয়ে হই। কি করছো এখন তুমি? আমি আপাতত যাদবপুর ইউনিভার্সিটিতে এমএ কমপ্লিট করেছি, এখন বিএডে ভর্তি হয়েছি যাদবপুর ইউনিভার্সিটিতে। ও ওয়ান্ডারফুল, গুড, ভেরি গুড। কি ভবিষ্যতে তোমার লক্ষ্য? ভবিষ্যতের লক্ষ্য টিচিং লাইনে যাওয়ার ইচ্ছে আছে। বাড়িতে কেউ আছেন টিচার? হ্যাঁ, আমার বাবা। বাবা কোথায়? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বসুন প্লিজ, বসুন প্লিজ প্লিজ। আচ্ছা, তার মানে বাবা যেহেতু টিচার ছিলেন, তোমারও ইচ্ছে যে ভবিষ্যতে টিচার হওয়া বাবার মতন, তাই তো? ভেরি গুড, খুব সুন্দর। দেখে নিচ্ছি যে ঘড়িবাবু তোমার জন্য কি কি ছবি দেখাচ্ছে। Number 1, fried rice. Number 2, hair dryer. Number 3, calendar. Number 4, ice cream. Number 5, Mach Ranga. Number 6, Saif Ali Khan. Number 7, sofa. Number 8, Deval Ghori. Number 9, Ajay Devgan. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. 30 সেকেন্ড সময় শেষ। তুমি বললে আমি ছক ডেকে নেব। ছক প্লিজ। তুমি যেখান থেকে দাঁড়াবে সেখান থেকে তোমার সময় শুরু করি। চলে এসো।
তোমার সময় শুরু এখন। 4 4 নম্বর ঘরে কি ছিল? আইসক্রিম। দেখে নেবো একবার। রাইট আনসার, 4 নম্বরে আইসক্রিম। পরে ঘরে চলে এসো। 8 8 এ কি ছিল? 1 2 3 4 5 6 7 8 ঠিক 9 এর আগে। 9 এর আগে 9 ছিল আগে দেখো না আগে বলো। হেল্প নিতে চাই। ঘড়ি নিতে চাও? ঘড়ি ছিল, দেখে নেবো একবার। রাইট আনসার, ঘড়ি। চলে এসে গেল। 7 সাথে ছিল সোফা। দেখে নেবো। সাথে সোফা, দেখে নেবো একবার। রাইট আনসার। ও খুব ভালো খেলেছো তুমি। তুমি এই রাউন্ডে তোমার পরিবারের জন্য জিতেছো 65,000 65,000 টাকা। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো খেলেছো। এইবারে আমরা ডেকে নেব মুখার্জি পরিবার থেকে একজন। প্লিজ চলে আসুন। তোমার নাম এবং তোমার পরিবারের সঙ্গে তোমার কি সম্পর্ক? আমার নাম হচ্ছে সূর্যদীপ্ত মুখার্জি। সূর্যদীপ্ত, হ্যাঁ। ভেরি গুড। আর আমি হচ্ছে মুখার্জি পরিবারের ছেলে। তুমি হচ্ছে মুখার্জি পরিবারের ছেলে, একমাত্র ছেলে তুমি? হ্যাঁ, আর দিদি আছে। দিদি আছে? দিদি কোথায়? ওই তো। দিদির সঙ্গে তোমার কেমন সম্পর্ক? ভালো খারাপও। ভালো খারাপও? খারাপ কেন? কেন? একটু মারে বকে। কত বড় তোমার থেকে? হ্যাঁ, 2.5 বছর। 2.5 বছর, তাতে মারে? ও বেশি মারে আমাকে, মানে ও ঘুষি টুসি মেরে দেয় আর প্রচন্ড লাগে। এটা না, মিথ্যে কথা। আর মারবে না তো? প্রমিস তো? আমার মনে হচ্ছে ঘড়িবাবু তোমার জন্য কিছু একটা বলতে চাইছেন। ঘড়িবাবু দেখি। কুম্ভকর্ণ বলে ডাকে দিদি। কুম্ভকর্ণ বলে ডাকে দিদি তোমাকে, এটার মানেটা কি? এটা কি বলতে চাইছে? এটা ঘটনা আছে। এটা মানে অ্যাকচুয়ালি আমি বলি, বিকজ আমি ওকে ডাকি এই নামে। আচ্ছা। একদিন আমরা বাড়ির সবাই নেমন্তন্নে বাড়িতে গেছিলাম, ও বাড়িতে ছিল, ওকে দায়িত্ব দিয়ে যাওয়া হয়েছে। ওকে। রাত্রি তখন বেশি হয়নি, আমরা ফিরেছি যখন বাড়ি ঢুকবো তো ওকে ডাকছি, প্রথমে সাড়া দিচ্ছে না। অনেকক্ষণ হয়ে গেছে, 15-20 মিনিট হয়ে গেছে, ডেকে যাচ্ছি, দরজা ধাক্কানো হচ্ছে, বেল বাজানো হচ্ছে, ফোন করা হচ্ছে। ইনফ্যাক্ট আমরা মানে মেন সুইচ অফ করে দিচ্ছি যাতে গরমেও বেরিয়ে আসে বা কিছু এরকম একটা হয়। তারপরে আস্তে আস্তে পাড়ার লোক জড়ো হলো, আস্তে আস্তে অচেনা লোকজন জড়ো হলো, আস্তে আস্তে সবাই বললো পুলিশে খবর দে, খাস খবরে খবর দে, কিছু একটা করে ফেলেছে হয়তো। দরজা পিটানো, মানে প্রায় পাড়ার লোকে আমাদের দরজা জানলা ভেঙে দেয় এরকম অবস্থা। মানে আমরা তাদেরকে বারণ করছি করো না, ও ঘুমিয়ে আছে, এরকম করো না। লাস্টলি ও জাগলো কি, মানে জানলা থেকে একটা লাঠি ঢুকানো হয়েছিল, আচারের শিশি ওর মাথায় পড়েছিল, ও জাস্ট দরজাটা খুলে আবার গিয়ে পুরো ঘুম। কোনো রিঅ্যাকশন নেই। পরের দিন সবাই ওকে বলছে কি রে ভোল্টু তুই কি করেছিস? বলছে কি করেছি আমি? ওর ডাক নাম হলো ভোল্টু। ভোল্টু? হ্যাঁ, ভোল্টু। তাহলে তোমার দিদি কিন্তু তোমাকে ঠিক নামে ডাকেন। তোমার নাম হচ্ছে কুম্ভকর্ণ, তা আমরা কি বলে ডাকবো? ভোল্টু? হ্যাঁ, ভোল্টু বলতে পারি। ভোল্টু, এবারে খেলাটা শুরু করি আমরা। হ্যাঁ। দেখা যাক যে আমাদের ভোল্টুর জন্য ঘড়িবাবু কি দেখাচ্ছেন। 1 টেবিল, 2 হচ্ছে তবলা, 3 হচ্ছে দূরবীন, 4 হচ্ছে দেশলাই কাঠি, 5 হচ্ছে ধোসা, 6 হচ্ছে ঐশ্বর্য রায়, 7 হচ্ছে নারকেল, 8 হচ্ছে শার্ট, 9 হচ্ছে সুটকেস। 1 2 3 4 5 6 7 8 9। সময় শেষ। ছক দেখে নেব। ছক প্লিজ। তুমি দাঁড়ালেই সময় শুরু। তোমার সময় শুরু এখন। 7 সাথে কি ছিল? সাথে কোকোনাট। হ্যাঁ, কোকোনাট। নারকেল দেখে নেব একবার। ইয়েস, রাইট আনসার, কোকোনাট। 3 কি ছিল? হেল্প। 3 কি ছিল? 1 2 3 দূরবীন ছিল, দেখে নেব একবার। ইয়েস, দূরবীন, রাইট আনসার। 5 কি ছিল? ম্যাচস্টিক। দেশলাই ম্যাচস্টিক, দেখে নেব। না, পরে ঘরে চলে যাও, ওটাই চলে যাও। হ্যাঁ, 5 ছিল ধোসা।
2 1 2 তবলা 1 2 তবলা দেখবো একবার। রাইট, চলে যাও না। রাইট আনসার তবলা। 8 জামা হ্যাঁ? টি শার্ট টি শার্ট, শার্ট দেখে নেবো। রাইট আনসার। একটা শূন্য পেয়েছো বটে, তারপর তুমি ট্রাই করে পরপর 3টে ক্রস বসিয়ে দিয়েছো। আর এই মুহূর্তে তুমি তোমার পরিবারের জন্য এবং তোমার নিজের জন্য জিতেছো 43,000। খুব ভালো খেলেছো তুমি, এত ঘুমিয়ে যে তোমার এত শার্প ব্রেন, এটার জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ বল্টু, খুব ভালো খেলেছো, জোরে হাততালি। এই মুহূর্তে চক্রবর্তী পরিবারের কাছে রয়েছে 65,000 টাকা এবং মুখার্জি পরিবারের কাছে রয়েছে 43,000 টাকা, 43,000 রুপিস। খেলা জমে উঠেছে। আপনারা যদি মনে করেন যে এই খেলার শেষে চক্রবর্তী পরিবার জয়ী হবেন, তাহলে মিসড কল দিন এই নম্বরে। আর যদি মনে করেন যে মুখার্জি পরিবার এই পর্বে জয়ী হবেন, তাহলে মিসড কল দিন এই নম্বরে। আপনার এবং আপনার পরিবারের অনুমান যদি সঠিক হয় এবং প্রথমেই যদি আপনারা মিস কলটা দেন, তাহলে আমার সঙ্গে সরাসরি দেখা হবে আপনাদের। আমাদের এই খেলা চলতেই থাকবে শেষ পর্যন্ত। যে 8টি পরিবার সময়ের ব্যবধানে সব থেকে বেশি এগিয়ে থাকবে, তাদের মধ্যে হবে সেরার সেরা লড়াই। আর সেই লড়াইয়ে যে পরিবার বিজয়ী হবেন, তারা জি বাংলার পক্ষ থেকে পাবে একটি 3 BHK ফ্ল্যাট। আর যে পরিবার দ্বিতীয় স্থান অর্জন করবেন, তারা সানরাইজ মশালার পক্ষ থেকে গ্র্যান্ড উইনিং প্রাইজ একটি ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। আর যে পরিবার তৃতীয় স্থান অর্জন করবেন, তারা পাবেন সপরিবারে একটি বিদেশ ভ্রমণের ফাটাফাটি একটা প্যাকেজ। এছাড়াও বিজয় পরিবারের জন্য রয়েছে SRMB TMT বারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা। এখন আমরা যে রাউন্ডে শুরু করব তার নাম হচ্ছে বং অনুবাদ। হরিবাবু আপনাদেরকে একটা প্যারাগ্রাফ দেবেন এবং তার মধ্যে কিছু ইংরেজি এবং হিন্দি শব্দ থাকবে, কিন্তু আপনাদেরকে পুরোটাই বোঝাতে হবে আপনার পরিবারকে শুধুমাত্র বাংলায়, কিন্তু কোনো কারণেই ইংরেজি বা হিন্দি শব্দ ব্যবহার করা যাবে না। যদি আপনারা বলে ফেলেন, তাহলে সময় আপনাদের থেকে 10 সেকেন্ড নিয়ে নেবে। আর যদি আপনারা ওই স্ক্রিপ্টে থাকা সেন্টেন্সগুলোর থেকে যদি 3 বার ইংরেজি বা হিন্দি শব্দ বলে ফেলেন, তাহলে কিন্তু ঘড়িবাবু আপনাদেরকে সরি বলবেন, থ্যাংক ইউ বলবেন এবং আপনারা আপনাদের আসনে গিয়ে বসতে হবে। বোঝাতে পেরেছি? মুখার্জি পরিবার থেকে একজন চলে আসুন প্লিজ। আমি ততক্ষণ ক্যাবটা নিয়ে আসছি। আপনার সঙ্গে এই পরিবারের সম্পর্ক কি? আমি এই পরিবারের বোন। আপনি হচ্ছেন এই পরিবারের বোন। আমার দাদা বৌদি আর ওদের ছেলে মেয়ে। আচ্ছা। আর আমার ছেলে। গুড। আপনার উনি কি এসেছেন? হ্যাঁ এসেছেন। কোথায় উনি? এই যে এখানে বসে আছেন। সহ্য করলেন? আপনার সঙ্গে আমি যে কথা বলছি না, এই ঘড়িবাবু না ঠিক সহ্য করতে পারলেন না, ঘন্টাটা বাজিয়ে দিয়েছেন। দেখা যাক কি বলছেন ঘড়িবাবু। আচ্ছা, বর সারাদিন দাবা খেলে, এটা এনার ভালো লাগে না, এটা কি বলতে চাইছেন ঘড়িবাবু? যত মানে বর যখন বাড়িতে থাকে, এমনি সময় ধরুন কাজে ব্যস্ত আছে, ঠিক আছে, বা আমাকে নিয়ে ঘুরতে বেরানো, জিনিস কিনে দেওয়া, কোনো কমপ্লেন নেই, মানে বলার আগে সব কিছু হয়ে যায়, মানে এত ভালোবাসে দেখায়, প্রচন্ড ভালোবাসে দেখায়। আচ্ছা। কিন্তু বাড়িতে যখন থাকে তখন কম্পিউটার পেলে আমি সামনে গিয়ে কথা বললেও কথা বলে না, কি করেন? ও দাবা খেলেই যাচ্ছে কম্পিউটারের সাথে সারা দিন, মানে যদি বাড়িতে থাকে তখন একটু সময় পেলেই সে দাবা খেলবে। কি বলছেন স্যার? যা বলছে ঠিকই বলছে। আমি একটু দাবা খেলাটা একটু ভালোবাসি, আর অনলাইনে নেটে গিয়ে খেলতে, মানে বিভিন্ন দেশের লোকেদের সঙ্গে খেলতে পারি অনলাইনে গিয়ে। ঠিক আছে, আপনি দাবা খেলেন তাই নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই যে বললেন না
যে ভালোবাসা দেখায়, এই কথাটা নিয়ে আমার একটু আপত্তি না, আছে। এটা আমারও আপত্তি আছে। এটা আমি বলছি এই জন্য যে বাড়িতে থাকলে পরে তখন আর আমাকে সময় দিচ্ছে না। কিন্তু এই দাবাটা খেলতে খেলতে যদি আপনাকে নিয়ে একটু ঘুরতে বেরোয় বা সিনেমা নিয়ে চলে আমি যায় ভীষণ বা খুশি, ভীষণ সেটা খুশি। খুশি। তা আপনি একটা কাজ করুন না, বলতে পারেন ওটা হচ্ছে আর একটা মানে সতীন হয়ে গেছে আর কি। আরে বাপরে বাপ, দাবা একটা দাও, তার মধ্যে সেটা সত্যি সতীন। হ্যাঁ, আপনি এসে একবার এখানে ওনাকে প্রমিস করতে পারছেন না যে এরপর থেকে দাবা খেললেও আমি তোমাকে সময় দেবো, তোমার নিয়ে বেড়াতে যাবো? নিশ্চয়ই, তো বলুন না, তাহলে খুশি হয়ে যাবেন। ওনাকে বলুন, আমায় না। আমি আজকের থেকে প্রমিস করছি যে দাবা খেলতে গেলেও মাঝে মাঝে সময় বের করে ঘুরতে নিয়ে যাবো, মানে এই সিনেমায় নিয়ে সিডিটা যাবো, দেখাতে হবে সিনেমায় না। নিয়ে যাবো। এটা ঠিক আছে? Promise, promise, ওকে, একদম। থ্যাংক ইউ সো মাচ। জোরে হাততালি। এই খেলায় আপনার কাছে রয়েছে 200 সেকেন্ড, মানে এই রাউন্ডটায় আপনার কাছে রয়েছে 2 লক্ষ টাকা। এটা আপনার হাতে দেওয়া মানে সময় শুরু। আপনার সময় শুরু এখন। যে মুরগির যে লঙ্কা দিয়ে যেটা বানায়, অমলেট। না লঙ্কা দিয়ে মুরগির যে ইয়েটা বানাই Chili আমরা। chicken, chili হ্যাঁ, chicken. হ্যাঁ। Right. আমি কম মানে ওই যে টক যেটা Vinegar, সাদা রঙের, vinegar, সাদা রঙের, হ্যাঁ, হ্যাঁ, vinegar. হ্যাঁ, দিয়ে রান্না করি। চিলি চিকেন আমি কম ভিনিগার দিয়ে রান্না করি। পরেরটা। আমার এক সময় যেটা আমরা দরজায় ঢোকার সময় বাজাই, বেল, বেল, calling হ্যাঁ, bell. আর ওটা যেটাকে বলে সুইট না আরেকটা মানে জামাই থাকে, বোতাম বাটন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যেটা পরে আছে সোনু, যেটা পরে আছে হ্যাঁ। ট্রাউজার না 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 প্যান্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা পুরো পরা কি? ছেলেদের ভালো লাগতো। হ্যাঁ, আমার এটা পুরো বলে দাও। আমার এক সময় বেল বটম প্যান্ট বেল বটম প্যান্ট ভালো লাগতো, পরা ছেলেদের ভালো লাগতো। হ্যাঁ, আমি রেগে গেলে আমার বর হাজবেন্ড, মাই হাজবেন্ড, আমার গিয়ে হাজবেন্ড বলি লা 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 লা। झूठ बोले कौवा काटे काले कौवे से डरियो। হ্যাঁ, Very good. ওই যে বলে না, এটা 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 একবার বলে দিই। আমি রেগে গেলে হাজবেন্ডকে বলি ঝুট বলে কৌয়া কাটে কালে কৌয়ে সে ডরিও। পরের লাইনটা আসো। হ্যাঁ, একটা প্রিয় আর কি, আমার প্রিয় যেটা ওই যে My favorite. বলছে না, ওই ওটাকে কি বলে, পিসি ওই যে বলে না মানে তোমাকে যেইভাবে ডাকে, আদর করে যেটা ডাকে, সুইটু না 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 Sweetheart, না না Sweetheart. না না আরেকটা বলো। ডার্লিং ডার্লিং হ্যাঁ, হ্যাঁ, ডার্লিং। আপনি ডার্লিং বলবেন না। 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। আপনি ইংরেজিতে ডার্লিং বলেছেন, তাই জন্য আপনার কাছ থেকে 10 সেকেন্ড নিয়ে নেবেন সময়। এবার আপনার সময় শুরু করুন। অভিনয় করে যে Acting, না romance. না ওই না একজনের নাম আর কি বলে না, এই ডার্লিং এই টাইম স্টপ। আপনি আবার ডার্লিং বলে ফেলেছেন। আপনার সময় আরো 10 সেকেন্ড কমে গেল। ইয়েস, আপনার সময় শুরু এখন। কোথায় আছে, আমি তোকে যেটা বলে ডাকি, Where are you? না সোনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় আছে, কোথায়, সোনা, where are you? হিন্দিতে বল, হিন্দিতে। সোনা কাহা হো তুম? হ্যাঁ, এটা হচ্ছে যেটা না না বলে, না 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 হয়নি। আপনি এটা বলুন, এটা বলুন, এটা বলুন, এটা বলুন। এটা হচ্ছে আমার নামের প্রথমটা, মল্লিকা। না মলি। তার সঙ্গে একটা অক্ষর দিয়ে বলবেন না। মাই ডার্লিং। হ্যাঁ, না না ওটাকে একটা সংলাপ ভাবুন, একটা সংলাপ। একটা সংলাপ যেটা হিন্দিতে মানে একটা সংলাপ। ও মাই ডার্লিং, আই লাভ ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, ও মাই ডার্লিং darling. না, ও মাই ডার্লিং নয়। প্রথমেরটা না, মোনা ডার্লিং, মোনা ডার্লিং। হ্যাঁ, তারপরেরটা তারপরে সোনু না, সোনা। হ্যাঁ, সোনা। হ্যাঁ, কোথায় আছো, হিন্দিতে বল, কোথায় আছো, कहाँ हो तुम? না কোথায় कहाँ? क्यों कहाँ? तुम कहाँ? কোথায় तुम कहाँ? না কোথায় কোথায় মানে कहाँ हो तुम? উফ, এটা আপনি অনেকটা এগিয়ে গেছিলেন, কিন্তু
একবার পুরোটা পড়ে দিন না ওদেরকে। চিলি চিকেন আমি কম ভিনিগার দিয়ে রান্না করি। আমার একসময় বেল বাটন প্যান্ট পরা ছেলেদের ভালো লাগতো। আমি রেগে গেলে হাজবেন্ডকে বলি ঝুট বলে কাউয়া কাটে, কালে কাউয়া সে ডরিও। মোনা ডার্লিং সোনা কিধার হ্যায় ডায়লগটি আমার প্রিয়। আমি আমার হাজবেন্ডের জুটি রূপ কি রানী চোরকা রাজা, ফেলে আসা জীবন দেখতে ডায়েরি পাতা খুলি। খুব ভালো, কিন্তু এই খেলা অনেকগুলো আরো অন্যান্য রাউন্ড আছে, নিশ্চয়ই ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। চক্রবর্তী পরিবার থেকে একজন চলে আসে। নমস্কার। নমস্কার। আপনি শিক্ষক? অবশ্যই। এখনো করেন? না, এখন আমি রিটায়ার্ড হয়েছি। কোথায় করতেন? কোদালিয়া একটি গ্রাম আছে যেখানে নেতাজি পৈতৃক বাড়ি, সেই গ্রামেই আমি শিক্ষকতা করি। ওকে, করতেন। কোন বিষয় নিয়ে পড়াতেন? আমি লাইফ সায়েন্সের টিচার। লাইফ সায়েন্সের টিচার, খুব ভালো। আপনার হাতে আছে 200 সেকেন্ড, তার মানে প্রতি সেকেন্ড হচ্ছে 1000 টাকা। তার মানে এই রাউন্ডে আপনার কাছে এবং আপনার পরিবারের কাছে রয়েছে 2 লক্ষ টাকা। ঠিক আছে, এটা হাতে দেওয়া মানে আপনার সময় শুরু। আপনার সময় শুরু এখন। অবসর জীবনে আকাশের দিকে তাকালে মনে পড়ে একটা কবিতা আছে, আমার যে পুতুলটা গান গায়। অবসর জীবনে আকাশের দিকে তাকালে মনে পড়ে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। পরের লাইনটা বলুন। তারপরে গিয়ে খুলে মুখ ধুতে যাই। ইয়েসটা বলবেন না, সময় থেমে গেছে। আপনি ইয়েস বলা মানে আপনার থেকে সময় 10 সেকেন্ড নিয়ে নিল। আপনার সময় শুরু এখন। ইয়েস। বেসিনে মুখ ধুয়ে আয়না দেখে। আপনি বেসিন বলবেন না। যেমন আবার 10 সেকেন্ড কমে গেল আপনার। আপনি তারপরের লাইন থেকে বলুন। এ মুখ ধুয়ে আয়না, এটা থেকে বলুন। সময় শুরু এখন। এ মুখ ধুয়ে আয়না দেখলে পিছন দিকে চলে যাই। চাইল্ডহুড, একটা ছবির পিছন চলে যাওয়া। খুব ভালো। বেসিনে মুখ দিয়ে আয়না দেখলে ফ্ল্যাশব্যাকে চলে যাই। নেক্সট, পরের লাইনটা। আমি গাইছি মুখে হিন্দি বলো। बदन 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 हाँ बदन पे सितारे। बदन पे सितारे। बदन। ओ जाने तमन्ना किधर जा रही हो। ইয়েস বলেছেন। আপনার সেই জন্যে 10 সেকেন্ড সময় কমে গেল। আপনার সময় শুরু এখন। बदन पे सितारे। পরের লাইনটা কি? बदन पे सितारे पढ़ की। পরের লাইনটা বলো ওর সঙ্গে। बदन पे सितारे लपेटे। আপনি কেন লাইনটা বলছেন? লাইনটা বলছেন, পরের লাইনটা। এই লাইন কথাটা কেন বলছেন? লাইনটা হচ্ছে ইংরেজি শব্দ। 10 সেকেন্ড কমে গেল আপনার। আপনার সময় শুরু এখন। টাইম স্টার্ট। আমার সামনে বাংলা ছবির আরেকটা কি আছে? আরেকটা কি ছবি আছে? সিনেমা, ছায়াছবি। ছায়াছবি, পিকচার ফিল্ম। पिक्चर फिल्म। আগে যেটা বললেন। मूवी सिनेमा। উনি যেটা বললেন। फिल्म পুরোটা বলুন। पिक्चर फिल्म। ওই সিনেমা বাংলা পরে তারপর ছবি। বলুন আমার সামনে। তাতে অন্য ভাষায় বললে কি হয়? मेरे सामने। না না না, ওই গানটা তোমরা বলেছিলে এক্ষুনি। मूवी এক্ষুনি বলেছিলেন। গানটার লাইনটা বলো একবার পুরো। सितारे लपटे हुए। হ্যাঁ, তারপরে আমার সামনে। আমার সামনে দরকার নেই। আমার সামনে। আমার সামনে এটা কি ধরনের ছবি? रोमांटिक। কি ভাষার ছবি? हिंदी हिंदी। হ্যাঁ, हिंदी তারপরে सिनेमा हिंदी मूवी ছবি হিন্দি বলো। हिंदी पिक्चर हिंदी पिक्चर হিন্দি। हिंदी फिल्म हिंदी फिल्म না না বলেছিলে তোমরা। पिक्चर फिल्म
হিন্দি যেটা আর একটা মুভি, হিন্দি মুভি, রাইট রাইট, তারপরে হিন্দি মুভি। আমার সামনে হিন্দি মুভি। সুন্দরীরা হেঁটে যাচ্ছে, সুন্দরীরা, হিরোইনরা, না সুন্দরীরা হেঁটে যাচ্ছে। গানের লাইন। ট্রিঙ্কল, না, মডেলরা, সুন্দরীর ইংরেজি করো। বিউটিফুল, হ্যাঁ হেঁটে যাচ্ছে। খুব ভালো বলেছিলেন আপনি, একবার বলে ফেলুন পুরোটা। অবসর জীবনে আকাশের দিকে তাকালে মনে পড়ে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। রাইট। বেসিনের মুখ ধুয়ে আনলায় দেখলে ফ্ল্যাশব্যাকে চলে যাই। আমি গাইছি বদন পে সিতারে লপটে হুয়ে। আমার সামনে হিন্দি মুভির বিউটিরা হেঁটে যাচ্ছে। তারপরে একটা সময় বডি প্রিন্টের দোপাট্টা আমার পছন্দ ছিল। এখন মনে হয় জিন্দেগি এক সফর হ্যায় সুহানা। জিন্দেগি এক সফর হ্যায় সুহানা। থ্যাংক ইউ স্যার, সরি খুব ভালো খেলেছেন, খুব সুন্দর খেলেছেন আপনি, থ্যাংক ইউ সো মাচ। कल क्या हो किसने जाना, अरे उड़ने उड़ने हो, उड़ने उड़ने हो, उड़ने उड़ने हो। বং অনুবাদে কোনো পরিবারই কোনো সময় বা কোনো টাকা সংগ্রহ করতে পারলেন না, তবে এই দুই পরিবারের জন্য একটা জোরে হাততালি। এর পরের রাউন্ডটা ঘোষণা করার আগে আমি এই ট্যাপটা রেখে আসছি। আরো একবার ধন্যবাদ দেব সানরাইজ মশলাকে, গ্র্যান্ড উইনিং প্রাইজ ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার দিচ্ছেন। থ্যাংক ইউ সানরাইজ মশলা। এখন আমরা যে রাউন্ডটি খেলবো সেই রাউন্ডটির নাম হচ্ছে নেম গেম। হরিবাবু এই বড় স্ক্রিনটায় আপনাদেরকে একটি ছবি এবং তার সঙ্গে কিছু বর্ণ থাকবে, যেটা ওপর নিচ ওলট পালট করে রাখা থাকবে। আপনাদেরকে ওই ছবিটি দেখে অনুমান করে ওই বর্ণগুলিকে সাজিয়ে এমন একটা নাম বার করতে হবে যার সঙ্গে ওই ছবিটির একটা সম্পর্ক আছে। হাতে সময় আপনাদের থাকবে 100 সেকেন্ড এবং প্রত্যেক সেকেন্ড হচ্ছে 1000 টাকা। তার মানে হচ্ছে এই রাউন্ডেও আপনাদের এই দুই পরিবারের কাছে রয়েছে 1 লক্ষ টাকা করে। আপনাদের চক্রবর্তী পরিবার থেকে প্লিজ দুজন চলে আসুন, চলে আসুন দুজনে। কি সম্পর্ক তোমাদের দুজনের? আমরা দুই বোন। তোমরা দুই বোন? ওকে, শর্মিলি এসেছিল, আমি ওর খুড়তুতো বোন সোহিনী, আমার মাস্তুতো বোন রূপসা। রূপসা চক্রবর্তী এবং সোহিনী চক্রবর্তী। সোহিনী চক্রবর্তী, দুই বোন তোমরা। আচ্ছা, এই দুই বোন কত বড় ছোট তোমরা? ছোট বড় আমার থেকে 3 বছরের বড়। মাত্র? হ্যাঁ। 3 বছরের বড়, তার মানে একদম পিটোপিটি। একদম পিটোপিটি। বেস্ট ফ্রেন্ড। মারামারিও হয়, এদিকে আবার মানে সব সিক্রেটস ওকে না শেয়ার করে থাকা যায় না। ঝগড়াও হয়, আবার খুব ভালোবাসিও। ওকে, সো সুইট, ভেরি নাইস। হরিবাবু একটা কিছু তোমাদেরকে, আমি তোমাদের সঙ্গে যেটা আড্ডা মারছিলাম সেটা তার সহ্য হলো না, তিনি তার মাঝখানে ঢুকে গেছেন। সাবধান বুম্বা বাবু, রূপসা ব্যাট দিয়ে ছেলেদের পেটা এই রে, এটা আমাকে প্যাডিং করে আসা উচিত ছিল আজকে। রূপসা, তুমি ব্যাট দিয়ে নাকি ছেলেদের পেটাও, ধর আমি দূরে দূরে আছি আর তোমার কাছে আমি যাচ্ছি না। অ্যাকচুয়ালি আমার ছোটবেলায় পুরো টম্বয় ছিলাম। মানে আমি এমনকি একটা স্কুলের একটা বন্ধুর হাত। তুমি এখন ছোটবেলায় বললে যে তুমি এখন বড়বেলাতে চলে গেছো? না, মনে হয় তুমি এখনো ছোটবেলাতে। আচ্ছা, তুমি এখন বলো। অ্যারাউন্ড ক্লাস 9-10 এ এরকম হয়েছিল যে টিউশনে গেছিলাম। টিউশনে গিয়ে আমি পুরো মানে অ্যান্টি বয়েজ ছিলাম, যে ওইসব প্রপোজাল বয়ফ্রেন্ড একদম নিতে পারি না। তো ক্রিকেট খেলছিলাম অন্য বন্ধুদের সঙ্গে, অ্যান্ড হঠাৎ করে একটা আলু ভাতে টাইপ ছেলে এসে মানে হি কেম এন্ড হি প্রপোজ। আলু ভাতে টাইপ? মানে আলু ভাতে টাইপটা কি রকম টাইপ আছে আমাকে বোঝাও। মানে শান্তশিষ্ট, চশমা পরা, লাইক নলি নডি ওরকম টাইপ। ওকে ওকে। ও এসে এরকম করে লাইক হি কেম এন্ড কথা বলার চেষ্টা করছিল, অনেকক্ষণ ধরে ইরিটেট করছিল। আমার হাতে ক্রিকেট ব্যাট ছিল, আমি দিয়েছিলাম দুম করে। দুম করে? তারপর কি হলো? তারপরে মানে সে এতটাই শান্ত যে চলেও গেল। ও ব্যাটের বাড়িটা খেয়ে শান্ত, বাড়িতে কমপ্লেন করেনি, এই আমার যথেষ্ট মানে ভাগ্য ভালো। মানে ও কমপ্লেন করেনি? মানে আপনারা ওর এই গল্পটা জানতেন, শুনেছিলেন? আর পছন্দ নয় আর কি তাকে। ও ওই আলু, সেইটা অ্যাপ্রোচ করার ফলে ওর ওই মানে আলু। আচ্ছা, মানে এটা যদি ধরো আলু ভাতে মার্কা ছেলে না হয়, একটা কেউ রাজপুত্রের মতন একটা ছেলে
হ্যাঁ, একটা ঢ্যাঁড়স ভাতে মার্কাটা ছেলে এসে তোমাকে প্রপোজ করতো, তাহলেও কিন্তু ব্যাট দিয়ে মারতে। যদি কন্টিনিউয়াসলি বাগ না করতো তাহলে হয়তো এ করতাম। কন্টিনিউয়াসলি যদি বাগ না ভালো লাগতো দেন ইটস ওকে। ভেরি গুড, খুব মজার গল্প, খুব সুন্দর। কিন্তু আমি তোমাকে বলছি, আমি কিন্তু আজকে কোনো প্যাড পরে আসিনি, দয়া করে প্লিজ আমাকে মেরো না। অনেক চেঞ্জ হয়ে গেছে। ওকে গুড, এবার আমরা খেলায় চলে আসি। মোট 5টা প্রশ্ন করবেন ঘড়িবাবু তোমাদেরকে, 5টারই সঠিক উত্তর তোমাদের দিতে হবে। তোমরা তোমাদের ফ্যামিলি থেকে, পরিবার থেকে একবার হেল্প নিতে পারো, ঠিক আছে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। ওখানে আছে একটা ক্যামেরা, ক্যামেরা দেখা যাচ্ছে। একজনের নাম, তুমি শক্তি সামন্ত। শক্তি সামন্ত, দেখে নেবো একবার। শক্তি সামন্ত একজন পরিচালক। একজন মহিলার স্কেচ রয়েছে, একজন মহিলার স্কেচ। এটা মনে হচ্ছে আমার কোনো কবিতার চরিত্র। পুরোটা বলো। দেখে নেবো একবার। নাটোরের বনলতা সেন, রাইট আনসার। পরেরটা, এটা ইন্ডিয়া ম্যাপ দেখা যাচ্ছে, একটি ভারতের ম্যাপ। ভাবো 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 ভাবো, পারবে পারবে। একবার হেল্প নিতে পারো। হ্যাঁ দেখবো, পুরোটা বলো, পুরোটা বলো। দেখে নেবো, লালা লাজপত রায়, রাইট আনসার। পরেরটা, সত্যম শিবম সুন্দরম। দেখে নেবো একবার। সত্যম শিবম সুন্দরম। দেখে নেবো একবার। অশ্বমেধ যজ্ঞ। এত এক্সাইটেড তোমরা শেষের দিকে, আমি ধরতে পারছিলাম না তোমরা কি বলতে চলেছো। ওয়ান্ডারফুল, খুব সুন্দর খেলেছো, খুব ভালো। তোমরা দুই বোন এই মুহূর্তে জিতলে 10,000 টাকা, 10,000 রুপিস। চক্রবর্তী পরিবারে ছিল 65,000 রুপিস। এই মুহূর্তে তোমরা দুই বোন মিলে জিতলে 10,000 টাকা। তার মানে চক্রবর্তী পরিবারের কাছে এই মুহূর্তে রয়েছে 75,000, 75,000 টাকা। থ্যাংক ইউ। এইবারে আমাদের সঙ্গে খেলতে আসবেন মুখার্জি পরিবার থেকে দুজন। প্লিজ চলে আসুন। নমস্কার, আপনার নামটা কাইন্ডলি যদি। আমার নাম পবিত্র মুখার্জি। পবিত্র বাবু, আর আপনার? সুস্মিতা মুখার্জি। মানে আপনি পরিবারে কতদিন হয়েছে এসছেন? আমি এই 24 বছর চলছে। 24 বছর হয়ে গেছে আপনি এসছেন এই পরিবারে? 24 বছর চলছে, রানিং। ওকে গুড। আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল? অ্যাকচুয়ালি একটা রবিবার ছিল, আমি তখন স্কুলে পড়ি, ক্লাস 10-এ পড়তাম। আমার মাসির বাড়ি বেড়াতে গেছি, সেখানে বেড়াতে গেছি। আর মানে ওই এলাকাতেই ওরা বোধহয় কোনো একটা মেয়ে দেখার হিসাবে গেছিল রবিবারে। আমি এবার ওই মেয়েটা দেখতে যাই। না, আমি যে বাড়িতে গেছিলাম আর কি, সেই বাড়িতে যে মেয়েকে দেখার কথা ছিল সে তাকে দেখিনি। আমি ওকে দেখে আর কি পছন্দ হয়ে গেছে। মানে দেখেই পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, ও কিন্তু জানেও না ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ। আর পছন্দ হয়ে যাওয়াতে আমি বলেছি যে আমার পছন্দ আছে, এই বলে আমি আর কি চলে গেছি। ওকে। এখন ওর সাথে আমার বয়সের একটা ডিফারেন্স আছে, সেই জন্য ভেবেছিলাম হবে কি হবে না এরকম একটা আশঙ্কা ছিল। পরে দেখলাম না, ওরা রাজি হয়েছে, তারপরে বিয়ে হয়েছে। কিন্তু আপনি তো দেখতে ওনাকে জাননি, মানে আপনাকে তো আপনাকে এমনি দেখেছিলেন। হ্যাঁ, যা হয় ছেলেরা মেয়ে দেখলেই হ্যাঁ হয়ে যায়, এটাই স্বভাব। এইটা কোনো কাজের কথা হলো? না, এটা আমি পারলাম না। মেয়েরাও ছেলেদের দেখলে হা হয়ে যায়। না, সব আচ্ছা, জোরে একটা হাততালি। আমার না কপালটা খুব খারাপ, যখনই আমি একটু আড্ডা মারার চেষ্টা করি ঘড়িবাবু ঢুকে যান। স্বপ্নে স্বামীর ফুটবল খেলায় আপত্তি, মানে এটা কি বলতে চাইছেন বলুন তো বৌদি? এটা অ্যাকচুয়ালি আমি ফার্স্ট ডিভিশন ফুটবল প্লেয়ার ছিলাম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ফুটবলের প্রতি আমার তো একটা ভালোবাসা, প্রেম আছে। অফকোর্স। হ্যাঁ, তা নতুন নতুন বিয়ের পর, আগে তো আমার ছোট ভাই শুতো পাশে, নতুন নতুন বিয়ের পর তো বউকে নিয়েই শুতে হয়েছে। এবার ওই রাত্রেবেলা আমার হঠাৎ ওই স্বপ্নে বল কিক করার মতো ওকে মেরে ফেলে দিতাম হাতের থেকে।
शुरू हो गई मामो। এটা নিয়ে ওর খুব আপত্তি, তুমি স্বপ্নে এইভাবে বলবো। কতবার লাঠিটা খেয়েছেন আপনি বলুন তো? না, একবার তো খাট থেকে পড়ে গেছি, হ্যাঁ। অনেকবার লাথি খেয়েছি, সেই জন্য হচ্ছে মাঠে খেলছো খেলো, বিছানায় খেলো না। খুব মজার কথা। থ্যাংক ইউ সো মাচ। আমরা খেলায় যাই, সময় শুরু এখন। স্পোর্টসের ছবি, খেলাধুলার ছবি। সাইনা নেহাল। দেখে নেবো একবার। সাইনা নেহওয়াল, রাইট আনসার। এটা ক্ল্যাপস্টিক। সিনেমার একটা কোনো নাম হতে পারে, ক্ল্যাপস্টিক দেখা যাচ্ছে। 80 না। 80-তে 80 না, দেখে নেবো একবার। রাইট আনসার, 80-তে 80 না, রাইট আনসার। পরেরটা অশোক স্তম্ভ এবং একটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, দেখে নিচ্ছে একবার। রাইট আনসার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মিউজিক্যাল নোট, একটা মিউজিক্যাল নোট, কোনো গানের কথাও হতে পারে। একবার সাহায্য, হেল্প নিতে পারেন আপনারা। নেক্সটটা বলুন। আর নেক্সটে যাওয়া যাবে না, এটাকে আপনাকে বলতে হবে। এটা একটা গানের লাইন হতে পারে, একটু ভাবুন। একটা পপুলার গানের লাইন। মেরে নে না, বাংলা গানের লাইন, আমি এতটা বলে দিলাম। রূপ তেরা হাওয়া। আর.ডি. বর্মন। মনে পড়ে রুবি রায়। মনে পড়ে রুবি রায়। দেখে নেবো একবার। মনে পড়ে রুবি রায়, রাইট আনসার। আর পরিবার থেকে সাহায্য নয়, এটা একটা ক্যামেরা। সাবিত্রী চট্টোপাধ্যায়। হ্যাঁ, দেখে নেবো একবার। রাইট আনসার, সাবিত্রী চট্টোপাধ্যায়, রাইট আনসার। এই মুহূর্তে আপনারা স্বামী স্ত্রী একসঙ্গে খেলে জিতলেন 17,000 টাকা। টোটাল মুখার্জি পরিবারে এই মুহূর্তে রয়েছে 60,000 টাকা। বৌদি খুব ভালো খেলেছেন, থ্যাংক ইউ সো 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 মাচ। আপনিও হেল্প করেছেন, কিন্তু বৌদি দারুণ খেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা যে রাউন্ডটি শুরু করব, সেই রাউন্ডটার নাম হলো ঐক্যতান। ঐক্যতানে আমাদের ঘড়িবাবু আপনাদেরকে একটি করে গান শোনাবে এবং এই গানের প্রত্যেকটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে। গানটা শোনানোর পরে ঘড়িবাবু আপনাদেরকে জিজ্ঞাসা করবেন যে গানের যে কথাটি দেখিয়ে যে তার আগে বা তার পরে এক্স্যাক্টলি কি কথা আছে। একবার করে সাহায্য এই রাউন্ডে আপনারা পাবেন। পরিবার থেকে এই রাউন্ডে দুজন করে খেলতে আসতে পারেন। সো এই রাউন্ডে প্রথম খেলতে আসবেন মুখার্জি পরিবার থেকে দুজন, প্লিজ চলে আসুন। প্রথমে জিজ্ঞাসা করবো যে তোমাদের সম্পর্কটা কি? রুদ্রদীপ বিশ্বাস। রুদ্রদেব আমার দিদি হয়। সুচেতনা মুখার্জি। আচ্ছা, ওয়েল, ভেরি গুড। কি করো তুমি? আমি এখন ক্লাস 12 এ পড়ছি। তুমি ক্লাস 12 এ পড়ছো, আর তুমি? গ্র্যাজুয়েশন কমপ্লিট করে জব করি এখন। ওকে, কোথায় কাজ করছো? আমি ম্যানেজমেন্ট কোম্পানিতে। ভেরি নাইস, ভেরি গুড। আর তুমি দেখেছো, ঠিক আমি একটু আড্ডা জমাবার চেষ্টা করলেই কোথাও থেকে ঢুকে পড়েন এই ঘড়িবাবু। সুচেতনার শুটিং এর অভিজ্ঞতা আছে। সুচেতনার তুমি শুটিং করেছো? হ্যাঁ, শুনি না। আমি অনেক ছোট ছিলাম, ক্লাস 8 এ পড়তাম। একদিন রোববার আমার পাড়ার একজন দাদা বলছে শুটিং দেখতে যাবি? আমি বললাম ঠিক আছে। আমার বাবাও আমার সাথে সাথে চললো। বাবা তো খুব ড্রেস দিয়ে গেছে ইন্দ্রপুরী। বাবা ড্রেস দিয়ে গেছেন? হ্যাঁ, আমি এমনি গেছি। ইন্দ্রপুরী স্টুডিওতে জাস্ট ঢুকেছে, বাবাকে হঠাৎ করে দেখলাম চারিপাশ থেকে লোক এসে পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি, আমাদের নেতা সাগরেত পেয়ে গেছি। আমি তো বুঝতেই পারছি না কি ব্যাপার। বলছে দাদা আপনি যা ড্রেস দিয়ে এসছেন না, আপনাকে তো ড্রেস ভাড়াও করতে হবে না আপনার জন্য, বলে আমার দাদাকে পাকড়াও করে নিয়ে চলে গেল, মানে বাবাকে। হ্যাঁ হ্যাঁ। এবার আমি দাদার সাথে, আমি বুঝতেই পারলাম না ব্যাপারটা কি হলো। এবার আমাকে বলছে জাগি ওখানে বস। আমাকে একটা জায়গায় বসতে দিয়েছে, দেখছি সেট টেট সাজানো, হঠাৎ করে চিপস কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, খাচ্ছি। আমার সামনে একজন ভদ্রলোক এসে বসলো, প্রচন্ড মেকআপ টেকআপ নেওয়া। ঠিক আছে, এবার গান শুরু হলো, নায়িকা দেখছি আমার পাশে এসেই নাচছে। আমি তো বুঝতে পারছি না, আমি খেয়ে যাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। সেটটা কিরকম ছিল? একটা মানে ডিস্কোথেক, তার সবাই খাওয়া দাওয়া করছে এরকম। আমি তো ভাবছি শুটিং দেখছি। এবার হঠাৎ কাট যখন বলেছে একদম শেষ,
তখন আমার সামনে যিনি বসেছিলেন তিনি যখন উইকটা খুললেন আমি দেখলাম সেটি হলেন আপনি। মানে আপনি আমার সামনে এতক্ষণ বসেছিলেন, বাট আপনি এত মানে ওখানে একটা কিছু ছদ্মবেশী আপনার রোল ছিল, ওকে, তাই জন্যে আমি চিনতেই পারিনি আপনাকে। ছবির নাম মনে আছে তোমার? সংগ্রাম। সংগ্রাম, হ্যাঁ, ওটা তো আমার প্রচুর ছদ্মবেশ ছিল ছবিটা। হ্যাঁ হ্যাঁ, সেরকমই একটা ছদ্মবেশ, আপনি একটা ডিস্কো থেকে অরুণিমা ডান্স করছিল। ইয়েস ইয়েস ইয়েস। তার মানে তুমি তো আমার কো অ্যাক্ট্রেস, হ্যাঁ, তুমি আমার সঙ্গে অভিনয় করেছো, রাইট? ওয়ান্ডারফুল। আজকে আপনার সাথে যে এই এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে পারবো মানে সেটাই বড় ব্যাপার। তুমি গেছিলে সিনেমাটা দেখতে পরে? আপনার পাশে তো আমাকে পুরো নিগ্রো বাচ্চাগুলো হয় না? না, হতে পারে না। তো আমরা যখন সিনেমাটা দেখতে গেছি বাবা সিন কেটে দিয়েছে, ওটা নেই সিনে। কি তোমার সিনটা ছিল? হ্যাঁ, আপনি ছিলেন না পাশে, তাই জন্য। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ। জোরে হাততালি। আমরা খেলা শুরু করি। আমরা এবারে গানটা শুনবো। कभी कभी आदती जिंदगी में यूं ही कोई अपना लगता है, कभी कभी आदती वो बिछड़ जाए तो एक सपना लगता है। ऐसे में कोई कैसे अपने आंसुओं को बहने से रोके, और कैसे कोई सोच दे everything's gonna be okay। कभी कभी तो लगे जिंदगी में रही ना खुशी और ना मजा, कभी कभी तो लगे हर दिन मुश्किल और हर पल एक सजा। ऐसे में कोई कैसे मुस्कुराए, कैसे हंसते खुश होके, और कैसे कोई सोच दे everything's gonna be okay। এই গানটা তো নিশ্চয়ই শুনেছো, পপুলার গান। শুরু করে দিই? আপনারা একবার হেল্প করতে পারবেন। সময় শুরু এখন। सपनार आगे शब्द, सपनार आगे शब्द। कभी कभी जिंदगी में यदि तुमको एक सपना लगता है। ना, सपनार आगे शब्दটা বলো। कोई कोई না, कोई নয়, कोई নয়। তুমি ঠিক বলেছিলে কিন্তু। তুমি গানটা গেয়ে নাও একবার। कभी कभी यदि जिंदगी में यूं ही कोई सपना लगता है, यूं ही कोई सपना लगता है। না না না, তুমি বলেছিলে আগের বার, কারেক্ট বলেছিলে। जिंदगी में कोई सपना लगता है, जिंदगी में सपना लगता है। ना ना, जिंदगी में कोई अपना लगता है, कभी कभी कोई चा नॉय गुजर जाए तो कोई चा नॉय दिन गुजर जाए तो एक सपना लगता है, एक सपना लगता है। यस, एक सपना लगता है, राइट। नेक्स्ट, दिन। दिनेर পরের শব্দ। अदिति, ये दिन गुजर जाए तो। ये दिन गुजर जाए, ये दिन। दिन दिनेर পরের শব্দ। ओ, दिन गुजर जाए, गुजर जाए। गुजर ना ना। এই সময় ভাবাটা সত্যি খুব মুশকিল, নালে গানটা জানো তোমরা। হেল্প দিন। यूं ही नो नो मैन, दिन कोई शिट शिट चला। আমি কিন্তু তোমাদেরকে হিন্ট দিচ্ছিলাম, সেটা তোমাদের ধরে নেওয়া উচিত ছিল। আমি তোমাদেরকে কি বললাম কথাটা বলো তো? এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে মনে করাটা খুব মুশকিল, মনে করাটা খুব মুশকিল। দেখে নি শব্দটা কি ছিল? দিন মুশকিল আমি তোমাদের ধরিয়ে দিয়েছিলাম। ऐसे में कोई कैसे मुस्कुराए, कैसे हंसते खुश होके, খুব ভালো চেষ্টা করেছো, ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। और कैसे कोई सोच दे everything's gonna be okay। এই খেলা কিন্তু আপনি বাড়িতে বসেও খেলতে পারেন। ঘড়িবাবু আপনাদের জন্য একটা সহজ ধাঁধা দেবেন, সেই ধাঁধাটার উত্তর SMS এর মাধ্যমে সবার আগে যদি আপনারা পাঠিয়ে দিতে পারেন, তাহলে জি বাংলার পক্ষ থেকে আপনারা পাবেন 10,000 টাকা। এবারে আমি ডেকে নিচ্ছি চক্রবর্তী পরিবার থেকে দুজন, প্লিজ চলে আসুন। মা আর মেয়ে
তাই তো? এখন তো আপনার সময় খুব ভালো, কারণ আপনার হাজবেন্ডও তো রিটায়ার করে গেছেন। হ্যাঁ, রিটায়ার করে গেছেন এবং আপনাদের এখন খুব সুখের সময়, খুব ভালো সময়। সুখের সময়, এটা ঠিকই, কারণ ছেলে মেয়ে মানুষের কাছে একটি ছেলে একটি মেয়ে, ছেলে ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ভেরি নাইস। সুতরাং আমি ছেলে মেয়ের দিক দিয়ে স্যাটিসফ্যাকশন এবং আমি সুখী। আপনি বলুন যে এখন তো তার মানে ছেলে মেয়েরা সব ব্যস্ত হয়ে পড়ে গেছে, এস্টাবলিশড, এবং তারা তাদের মতন সেটেল করে যাবে। এখন এই অবসর সময়টা কিভাবে কাটান? আমার মেয়েদের অবসর হয় না দাদা। হয় না? না, কেন বলুন তো? এরপর আমাদের মনে হলো অবসর হয়ে গেছে, কিন্তু মেয়ে বড় হচ্ছে, ছেলের বিয়ে দিলাম, ছেলের সংসার, এবার ছেলের সংসারে নাতনি হয়েছে, সুন্দর নাতনি, তাকে নিয়ে আমার সংসার, তাকে খাওয়ানো দাওয়ানো, সে ঠাকুর ভক্ত। সুতরাং আমি কোনো রিটার্ন নেই, মেয়েদের রিটার্ন নেই। এবার মেয়ে আছে, মেয়ের বিয়ে দিতে হবে। হ্যাঁ, কিন্তু গরিবাবু এখন কি বলছেন দেখিনি একবার। স্বামী অবসর নেওয়ার পর ঝগড়া শুরু হয়েছে? হ্যাঁ, মানে স্বামী অবসর নেওয়ার পর ঝগড়া শুরু হয়েছে, মানে এটা কি? মানে হচ্ছে যে ও যখন মানে আমাদের যখন নতুন বিয়ে হয় তখন আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভীষণ মিল ছিল, অ্যাডজাস্টমেন্টটা সাংঘাতিক ছিল, প্রচন্ড ছিল। এবং ছেলে বড় বয়সেও দেখেছিল কোনোদিনও মা বাবার মধ্যে কোনো ঝগড়া নেই। কিন্তু যখন বাবা রিটায়ার করলেন তখন দেখছে মায়ের সঙ্গে বাবার তো বেশ কিছুদিন বাদে থেকে বেশ খুটখাট করে লেগে যাচ্ছে। কোনো আর বেশি হয় বাজার নিয়ে, ওনার সময়টা কাটাতে চান, উনি একটু টিউশানি করেন, আর বাদ বাকি সময়টা হচ্ছে বাজারে। সকালবেলা উঠেই উনি আগেই বলেন কি মাছ আনবো কি বাজার আনবো। সময় খাওয়ার দিক দিয়ে উনি সকালবেলা থেকে আরম্ভ করে দেন যে বাজারে কি খাওয়া হবে আর কি রান্না হবে। এইটাই আমার কাছে ঝগড়ার বিষয়টা হচ্ছে যে কি আজকে রান্না হবে আর কি আজকে বাজার হবে, এই যে বলে যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি অবশ্যই। তো বলুন যে আপনি। না, ঠিক কথাই বলছে, কিছু মানে বেঠিক কিছু বলছে না। আমি নিজেও খেতে পাওয়াচ্ছি, লোককে খাওয়াতেও ভালোবাসি। না, উনি নিশ্চিন্ত হয় যে খাওয়ার ব্যাপারটা সকালবেলা আগে ফিনিশ করে ফেলতে হবে, মানে বাজারেরটা ফিনিশ করতে হবে। তারপরে উনি বসে বেশ, যদি পড়াতে না যান খবরের কাগজ দেখবেন, তারপরে বলবেন আর এক কাপ কি চা হবে, তাহলে আর এক কাপ চা হবে, মানে খোঁজ নিয়ে যাবে। এবার শুধু তা না, কোনো অকেশন হলে কেউ আসলে ওনাকে যদি বারবার, আর একটা গুণ আছে, মনে করুন একটা মানে আমাদের বাড়িতে কোনো অতিথি আসছে, খাওয়াতে হবে, তা মেনু যদি আমি বলি আজকে পোলাও হবে, মাংস হবে, অমুক হবে, তাতে যদি আপনি মানে 10 বার দোকানে পাঠান যে গরম মশলা নিয়ে চলে যাও, ঘিটা কম আছে চলে যাও, অমুকটা ও চটচট করে চলে যাবে। কারণ খাওয়ার জন্য কোনো অনেকে তো পুরুষ মানুষ রেগে যায় যে একবারে বলে দাওনি আমি আনতে পারবো না, কিন্তু চলে যাচ্ছে, কিন্তু খাওয়াটা হবে, মেনুটা আছে না। আমি এক কথায় বলছি, আপনাদের এই সম্পর্কটা বড্ড মিষ্টি, বড্ড ভালো, বড্ড সুন্দর। এর চেয়ে ভালো মিষ্টি সম্পর্ক আমি খুব কম শুনেছি, কম দেখেছি। থ্যাংক ইউ সো মাচ। এবারে আমরা একটু গানটা শুনে নিই, আমাদের ঘড়িবাবু গানটা শোনাবেন। হ্যাঁ ঘড়িবাবু, আপনার ট্র্যাক প্লিজ। রেডি, শুরু করি। সময় শুরু হচ্ছে এখন। নিঃস্বরে ভাস। নিঃস্বরে পরের শব্দ ভাস। 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 রাইট আনসার, নিঃস্বরে ভাস, রাইট আনসার। মুখেন তন্নি, তন্নির আগের শব্দ।
তন্নির আগের শব্দ। হেল্প, হ্যাঁ নাও। ক্রন্দন। ক্রন্দন তন্নি। রাইট আনসার, ক্রন্দন তন্নি, রাইট আনসার। তব মর্মে যে ক্রন্দন, আপনারা গাইলে তুমি পেরে যাবে। আর হেল্প নয়। কণ্টক সজ্জার পরের শব্দ। কণ্টক সজ্জার পরের শব্দ। মধুর বেলায়। মধুর। হ্যাঁ জোরে। মধুর বেলায়। মধুর বেলায়। মধুর বেলায় না না, একটু গে নাও, গে নাও, লাইনটা গে নাও। প্রাণ চায় চক্ষু না চায়। প্রাণ চায় চক্ষু না চায়। দেখবো একবার। হ্যাঁ। না না, একটু কাছাকাছি ভাবো, তুমি যেটা ভেবেছো তার কাছাকাছি। তুমি একটু ভেবে নাও। কণ্টক সজ্জা কাছাকাছি। মরি মরি এ কি দুস্তর লজ্জা। না না না, দিদিল মা তো মনে করো মা। কি বললে, কি বললে এক্ষুনি? একটু বিড়বিড় করে কি বললে? মা মনে করো। মা না, তার আগে একটা কিছু বলো। মধুর বেলায়। না, তুমি বলেছো কিন্তু সব কথাটা, ওইটাই তোমার কিউ ছিল, তুমি শব্দটা বলেছো। তুমি বিড়বিড় করে মিলন বলেছিলে না? হ্যাঁ, আমি তোমাকে তো বললাম তখনই জোরে বলতে। একবার দেখে নেব। কণ্টক সজ্জার পরের শব্দটা হচ্ছে মিলন, সমুদ্র বেলায়। তুমি মিলন বলেও ছিলে মাকে, কিছু একটা আস্তে আস্তে আমি বললাম মিলন, তুমি বলেছো। খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। জোরে হাততালি। আর এই খেলা যদি আপনিও খেলতে চান তাহলে আপনার পরিবারের সঙ্গে চলে আসুন অডিশনে। আগামী 29শে জুলাই অডিশন হবে বিমলা প্যালেস, 56A হরি ঘোষ স্ট্রিট, কলকাতা 6, হাতিবাগান জাংশনের কাছে। তাড়াতাড়ি চলে আসুন এবং আমার সঙ্গে খেলুন ক্লিনিক প্লাস নিবেদিত বাংলার সেরা পরিবার। আর একবার ধন্যবাদ দিতে চাই সানরাইজ মশালাকে, যারা আমাদের এই গ্র্যান্ড ফিনালেতে দিচ্ছেন একটি গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটি ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। এখন আমরা যে খেলাটি খেলবো তার নাম হচ্ছে ফাংগামা। খেলাটা আমি খেলবো না, এই খেলাটা আপনাদের সঙ্গে খেলবেন হরিবাবু। হরিবাবু আপনাদেরকে একটি ধাঁধা দেবেন এবং তার মতন করে আপনাদেরকে খেলতে হবে। আপনাদের হাতে সময় থাকবে 100 সেকেন্ড, প্রত্যেক সেকেন্ড হচ্ছে 1000 টাকা। তার মানে এই রাউন্ডে আপনাদের দুই পরিবারের সঙ্গে থাকছে 1 লক্ষ টাকা। তবে একটা কথা, যে এই রাউন্ডে আপনারা আপনাদের পরিবার থেকে কোনো হেল্প বা কোনো রকম সাহায্য নিতে পারবেন না। আপনারা খেলতে আসবেন দুজন, ঠিক আছে? চক্রবর্তী পরিবার থেকে দুজন প্লিজ চলে আসুন। দাদা এবং বোন, তাই তো? ওয়ান্ডারফুল। আপনার নামটা জিজ্ঞেস করুন। সৈকত চক্রবর্তী। সৈকত চক্রবর্তী। আপনি হচ্ছেন ইঞ্জিনিয়ার? হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ারিং করেছি। ওকে, ভেরি গুড। ঠিক আছে, আমরা দেখে নিই যে আমাদেরকে ঘড়িবাবু কি ধাঁধা দিচ্ছেন আপনাদেরকে। 3টি ঘুরিয়ে 3টি বর্গক্ষেত্র, এটুকু বলে ডট 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 করে দিয়েছেন। চলে আসুন আপনারা এখানে। এটা সরানো মানে আপনাদের সময় শুরু হবে। আপনাদের সময় শুরু এখন। না, হয়নি হয়নি হয়নি। 3টি কাঠি ঘোরাতে হবে। আগের জায়গায় চলে আসি, আগের জায়গায় একবার ভালো করে দেখে নাও, একবার দেখে নিন। এটা হচ্ছে কাটাকুটি খেলার একটা ছক, রাইট? এর থেকে 3টি কাঠি আপনাকে ঘোরাতে হবে। ঘুরিয়ে আপনাকে 3টি, আগে প্ল্যান করে নিন। 3টি কাঠি ঘুরিয়ে 3টি বর্গক্ষেত্র। হ্যাঁ, রানিং। দুটি কাঠি আপনারা সরিয়েছেন। হ্যাঁ, এখনো কিন্তু 2টি কাঠি এক্সট্রা রয়ে যাচ্ছে। আমরা দেখতে পারবো মাত্র 3টি বর্গক্ষেত্র, মানে 3টি, শুধুমাত্র 3টি বর্গক্ষেত্র। না 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 না, এটা কিন্তু সত্যি খুব 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 একটা বুদ্ধি দিয়ে করলেই হয়ে যাবে, কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবুন। সময় আছে আপনার হাতে, একটু সময় ভেবে নিন।
না এত কিছু নয়। এটাকে রাখুন এখানে, আগের জায়গায় চলে আসুন। একটু ঠান্ডা মাথায় ভাবুন, সময় আছে আপনার হাতে। মাত্র 3টি কাঠি আপনাকে সরাতে হবে, মানে 3টি কাঠিকে ঘুরিয়ে অন্য জায়গায় প্লেস করতে হবে, পজিশনটাকে চেঞ্জ করতে হবে। সময় চলে যাচ্ছে কিন্তু, একটু ভেবে নাও। একবার ট্রাই করবে কেউ? এই অবধি তো ঠিক হয়েছিল। এই তো করেছিলাম আমি। করো, যে দুটো করেছিলে করো। প্রথমে যে দুটো সরালে এই তো ঠিক ছিল। এবার একটা গাড়ি সরবে, আর একটা গাড়ি সরবে। না 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 না, হয়েছিল, ওরা ঠিক করেছিল। এক মিনিট করে দিই, চেষ্টা করি। দেখো তো এটা হয়ে গেল কিনা, জাস্ট ইনটু স্কয়ার একসঙ্গে হয়ে যাচ্ছে কিনা। খুব সুন্দর খেলেছো তোমরা, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এইবারে খেলতে আসবে মুখার্জি পরিবার থেকে দুজন, প্লিজ চলে আসুন আপনারা। ঠিক আছে, দেখে নি কি বলছেন গরিবাবু দাদারা। 4টি কাঠি ঘোরাও, 4টি কাঠি ঘোরাও, 2টি ত্রিভুজ বানাও। ঘোরাও মানে পজিশন চেঞ্জ, রাইট? চলে এসো তোমরা। এটা সরানো মানে তোমাদের সময় শুরু। চলে এসো, সময় শুরু এখন। 4টে কাঠিকে তোমরা টাচ করতে হবে, তার বেশি পারবে না। দুই ভাই ফ্রেশ মাইন্ড বাজি মাত করে দিয়েছে। এই রাউন্ডে তোমরা দুজনে জিতেছো 86,000। মুখার্জি পরিবারের কাছে আগে ছিল 60,000 টাকা, 60,000। তার মানে হচ্ছে মুখার্জি পরিবারের কাছে এখন টোটাল হলো 1,46,000। ওয়ান্ডারফুল, খুব ভালো খেলেছো তোমরা দুজনে। কংগ্রাটস, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। যদি এই পরের রাউন্ডে যদি চক্রবর্তী পরিবার লাস্ট রাউন্ডে বাজিমাত করতে পারেন, তাহলে কিন্তু খেলাটা পুরো ওলট পালট হয়ে যাবে এবং ওদের এই 75,000 টাকা স্ট্রেট হয়ে যাবে 1.5 লক্ষ টাকায়। দেখা যাক এর পরের রাউন্ডে কি হয়। নিচ্ছি আমরা একটা ছোট্ট ব্রেক, ফিরে আসবো। প্লিজ বি উইথ আস, আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। এইবারে দর্শকদের জন্য প্রশ্ন, ঘড়িবাবু দিচ্ছেন আপনাদের জন্য একটা প্রশ্ন। প্রশ্নটি হলো 3 অক্ষরের নাম যেখানে খুশি পড়ে, প্রথম অক্ষর বাদ দিলে ঘাড়ের উপর কি? আপনাদেরকে বলতে হবে এই প্রশ্নের উত্তর। চটপট আপনাদের মোবাইল বার করুন এবং রাইট মেসেজ অপশনে যান, টাইপ করুন BSP মানে বাংলার সেরা পরিবারের শর্ট ফর্ম, স্পেস দিন এবং সঠিক উত্তরটি লিখে চটপট পাঠিয়ে দিন 57575-এ। যিনি এবং যার পরিবার সব থেকে আগে এর সঠিক উত্তরটা পাঠাতে পারবেন, তিনি এবং তার পরিবার জি বাংলার পক্ষ থেকে পাবেন 10,000 টাকা। এতক্ষণ আমরা আলাদা আলাদা খেলেছি দুই পরিবারের সঙ্গে, কিন্তু এইবারে এই রাউন্ডে আমরা খেলবো দুই পরিবারের সঙ্গে। তাই এই রাউন্ডের নাম হচ্ছে ক্লিনিক প্লাস প্রেজেন্টস মুখোমুখি। ঘড়িবাবু আপনাদেরকে একটি নাম বলতে বলবে এবং আপনাদেরকে সেই নামগুলি পর পর বলে যেতে হবে। তার সঙ্গে ঘড়িবাবু আপনাদেরকে একটা শর্ত দেবে, সেই শর্ত মিলিয়ে আপনাদেরকে নামগুলো পরপর বলতে হবে। কিন্তু সেই শর্ত যদি আপনারা ভাঙেন কিংবা
একই নাম যদি আপনারা রিপিট করেন অথবা আমার কাউন্ট দেওয়ার পরে যে 3 সেকেন্ড সময় আপনাদের হাতে থাকবে তার মধ্যে যদি সঠিক নামটা বলতে না পারেন তাহলে আপনাদের সোজা গিয়ে আপনাদের নিজেদের সোফায় গিয়ে বসতে হবে। এরকমভাবে খেলা চলতে চলতে যদি একটি পরিবারের সবাই গিয়ে নিজেদের সোফায় বসে পড়েন এবং অন্য পরিবারের অন্তত একজনও থেকে যান তাহলে সেই পরিবার হবে এই রাউন্ডের বিজয়ী এবং তার সঙ্গে তাদের কাছে যে সময় বা যে অর্থটা আছে সেটা ঠিক তার দ্বিগুণ হয়ে যাবে। চলে আসুন আপনারা। শুরু করি। দেখে নিচ্ছি আমরা কি শর্ত দিচ্ছেন আমাদের ঘড়িবাবু। খাবার কাজে লাগে কিন্তু খাওয়া হয় না এমন জিনিসের নাম ল বর্ণ পাদে, মানে খাবার কাজে লাগে কিন্তু খাওয়া হয় না, ল বর্ণ মানে ল বর্ণটি থাকবে না তার মধ্যে। ক্লিয়ার? বোঝা গেছে? শুরু করি। যারা এগিয়ে আছেন মানে মুখার্জি পরিবার তারাই শুরু করবেন। সময় শুরু এখন। 1 2 3 মুখার্জি পরিবার। বাটি। 1 2 3 চক্রবর্তী পরিবার। ঘটি। 1 2 3 মুখার্জি পরিবার। মাইক্রোওয়েভ। 1 2 3 চক্রবর্তী পরিবার। কড়াই। 1 2 3 মুখার্জি পরিবার। চামচ। 1 2 3 চক্রবর্তী পরিবার। খুন্তি। 1 2 3 মুখার্জি পরিবার। ইন্ডাকশন ওভেন। 1 2 3 চক্রবর্তী পরিবার। প্রেসার কুকার। 1 2 3 মুখার্জি পরিবার। ট্রে। 1 2 3 চক্রবর্তী পরিবার। কুকিং গ্যাস। 1 2 3 মুখার্জি পরিবার। স্টোভ। 1 2 3 চক্রবর্তী পরিবার। ফ্রিজ। 1 2 3 মুখার্জি পরিবার। হাতা। 1 2 3 চক্রবর্তী পরিবার। সরি, টাইমস আপ, সময় শেষ। প্লিজ আপনি আপনার আসনে গিয়ে বসুন। এবারে বলবেন মুখার্জি পরিবার। 1 2 3 মুখার্জি পরিবার। রেকাবি। 1 2 3 চক্রবর্তী পরিবার। 1 2 3 মুখার্জি পরিবার। কফি মেকার। 1 2 3 চক্রবর্তী পরিবার। রাইস কুকার। 1 2 3 মুখার্জি পরিবার। রাইস কুকার। এক্ষুনি রাইস কুকার বলেছে। সরি, নিজের আসনে গিয়ে বসতে হবে তোমায়। শুরু করবেন চক্রবর্তী পরিবার। 1 2 3 চক্রবর্তী পরিবার। টিফিন বক্স। 1 2 3 মুখার্জি পরিবার। টোস্টার। 1 2 3 চক্রবর্তী পরিবার। গেলাস। 1 গেলাস। গেলাস ল ল আছে, আপনাকে কি বসতে হবে। 1 2 3 মুখার্জি পরিবার। আটা মাখার যন্ত্র। 1 2 3 চক্রবর্তী পরিবার। হাতা। হাতা 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 হয়ে গেছে, বসতে হবে তোমাকে গিয়ে। শুরু করবেন মুখার্জি পরিবার। 1 2 3 মুখার্জি পরিবার। সাঁড়াশি। 1 2 3 চক্রবর্তী পরিবার। কাঁটা চামচ। 1 2 কাঁটা চামচ, ফর্ক ফর্ক বলা হয়ে গেছে, সরি। 1 2 3 মুখার্জি পরিবার। বেলনি। বেলনি। বেল বেলনি, সরি, তোমায় বসতে হবে। 1 2 3 চক্রবর্তী পরিবার। ডিশ। 1 2 3 মুখার্জি পরিবার। প্লেট। ল 1 2 3 চক্রবর্তী পরিবার। তাওয়া। 1 2 3 মুখার্জি পরিবার। গ্রাইন্ডার। টাইমস আপ, সরি, টাইমস আপ, সরি, গিয়ে বসতে হবে। শুরু করবেন চক্রবর্তী পরিবার। 1 2 3 চক্রবর্তী পরিবার। ছাকনি। 1 2 3 মুখার্জি পরিবার। তরকারি কাটার যন্ত্র। 1 2 3 চক্রবর্তী পরিবার। চাকি বেলুন। চাকি। চাকি বেলুন। চাকি বললে চাকি বেলুন ল, সরি, বসতে হবে, সরি। একজন ভার্সেস দুজন। এবারে বলবেন মুখার্জি পরিবার। কুন্তি। সরি, আপনাকে গিয়ে বসতে হবে। একজন একজন। খেলা একেবারে জমে উঠেছে। চক্রবর্তী পরিবারের কাছে রয়েছে ৭৫,০০০ টাকা এবং মুখার্জি পরিবারের কাছে রয়েছে 1,46,000। বলবেন চক্রবর্তী পরিবার। 1 2 3 চক্রবর্তী পরিবার। কাঁচি। 1 2 3 মুখার্জি পরিবার। ছুরি। 1 2 3 চক্রবর্তী পরিবার।
সাবজেক্ট ছিল 1,46,000 টাকা। এই মুহূর্তে সেটা এই রাউন্ডে জিতে, এই মুখোমুখি রাউন্ডে জিতে সেটা হয়ে গেল 2,92,000 টাকা। জোরে হাততালি। আজকের পর্বের বাংলা সেরা পরিবার এই ট্রফিটি আমরা দেব মুখার্জি পরিবারের, যিনি সবচেয়ে সিনিয়র। আমি তার হাতে তুলে দিতে চাইছি, এটা আপনি রাখুন। $2,92,000 এই চেকটি আমি তুলে দেব আমার কো অ্যাক্ট্রেস সুচেতনার হাতে। চলে এসো। থ্যাংক ইউ সো মাচ। এইবার আমি ডেকে নেব চক্রবর্তী পরিবারকে, প্লিজ চলে আসুন। আমি এই ট্রফিটি এখন যারা অবসর জীবন কাটাচ্ছেন সেই দম্পতির হাতে তুলে দিতে চাইছি। আপনাদের দুজনে মিলে এটা ধরুন। শহরে হঠাৎ আলো চলাচল, জোনাকি নাকি। এই চেকটা আমি তুলে দেব তার হাতে, চক্রবর্তী পরিবারের। তার যাতে মাথাটা ঠান্ডা থাকে এবং ওই ব্যাট দিয়ে কাউকে যেন না পেটায়, সেই জন্য রূপসার হাতে আজকে আমি এই চেকটা তুলে দিচ্ছি। সেই সঙ্গে বলবো যে আমাদের সঙ্গে রয়েছে দুটি পরিবার, মন্ডল পরিবার এবং সেন পরিবার, যারা মিস কল দিয়ে সঠিক অনুমান করেছিলেন এবং কথা দিয়েছিলাম যে আমি তাদের সঙ্গে দেখা করব, তাই তাদেরকেও আজকে ডেকে নিয়েছি। চলে আসুন আপনারা দুই পরিবার এখানে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখতে থাকুন ক্লিনিক প্লাস নিবেদিত বাংলা সেরা পরিবার। দেখা হবে আপনাদের সঙ্গে আবার আগামী পর্বে। অনেক ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দ থাকবেন। শুভরাত্রি। থ্যাংক ইউ, গুড নাইট। হাতে চিঠি জানি